কারো কেউই নই খুঁজে আমি, কেউই আমার তো নয়। আজকে চলে আসলাম অলেকেন্দু বোধ নিকেতন রেসিডেন্সিয়াল। কারো কেউই নই খুঁজে আমি, কেউই আমার তো নয়। কোনো নাম নেই খুঁজে আমার, তুমি শোনো মহাশয়। কারো কেউই নই খুঁজে আমি। টিং 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 টিং। যাচ্ছি। হঠাৎ আজ কেন আমি এখানে? স্কুল মুর্শিদাবাদের কান্দির জিএমও রাজবাটিতে এই রেসিডেন্সিয়াল অলেকেন্দু বোধ নিকেতন প্রস্তুত। এখানে মূলত যারা পার্সনস উইথ স্পেশাল ডিসেবিলিটি, ডাউন সিনড্রোম বা এইসব ধরনের যারা আছে তাদেরকে এনারা পড়াশোনা করায়, তাদের লোকের সাথে মিশতে শেখায়, তাদেরকে আবার নতুন করে একটা জীবনের লক্ষ্য তুলে ধরে। আবার অনেকে এখানে এসে ঠিক হয়ে গিয়ে আবার অনেকে গিয়ে বাড়িতে তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। কেউই আমার তো নয়, কোনো নাম নেই খুঁজে আমার, তুমি শোনো মহাশয়। কারো কেউই নই খুঁজে আমি, কেউই আমার তো নয়। কোনো নাম নেই খুঁজে আমার। এই ভাই আপনাদের ছেলের মতন বয়স, সবাই সাথে কাজে রান্না করা তো কেমন লাগে? আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। আজকে 60-70 বছর হয়ে গেল এখানে কাজ করছি। ছেলেরা আসে তার আগে থেকে অঙ্গনারী ছিল, প্রথম থেকে করতো, তারপর আবার এইটা হলো, এইটাই আর বোধ হয় 40-50 যাবে। তো মানে খাওয়া দাওয়া সব আপনারাই করে দেন? আজকে কি হচ্ছে মেনুতে? আজকে হচ্ছে ডাল হয়েছে, আচ্ছা, ডাল, খাবার তরকারি, ঠান্ডা ভাত, আলু সেদ্ধ, ঠান্ডা ভাত আমরা খেয়েছি। আবার এখানে বাঁধাকপি, মাছের ঝোল, দুবেলা একটা কাঁচা আলু তরকারি। এই অলেকেন্দু বোধ নিকেতন ডক্টর BN রয়ের দ্বারা এটা স্থাপিত। এর থেকে একটা নয়, এই চেষ্টাতে ওনারা আরও 4 থেকে 5টা জায়গায় আছে। ওনাদের যে সুন্দর সিস্টেম, খাওয়া দাওয়া, থাকা, পড়াশোনা করানো সব কিছু এর মধ্যে হয়। যোগা থেরাপি হয়, প্রফেশনাল রুম হয়, থেরাপি। আজকে আমি এসেছি হচ্ছে মুর্শিদাবাদের কান্দি জেমু বলে জায়গা আছে, আর এখানে আমার ভাইরা সবাই মিলে একসাথে থাকে। তো এদের মনে এত ভালোবাসা আর সবাই এত সুন্দর, বলে উঠতে পারবো না। এখানে এত সুন্দরভাবে এদের ঠিক করে উঠছে, এটা কালেকশনের একটা হোম। এরা খুব নিজের থেকে সচ্ছল হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন সেই ভিডিওতে। ওর সঙ্গে গান রয়েছে, কথা বলছে সবার সাথে। এরকম যেন আরও ইনস্টিটিউশন খোলে এদের জন্য, যেন সবাই আর খুব সুন্দর পড়াশোনা হয় এখানে, তাই না? চলো টাটা। অভি, তোমার এই জায়গাটা কেমন লাগছে বলো, কেমন লাগছে? মোটামুটি ভালো। ভালো। তো তুমি কতদিন ধরে এখানে আছো? 5 বছর 6 মাস 8 মাস। তো তোমার এই তো অনেক বন্ধু হয়েছে। হ্যাঁ, ভালো লাগে, মন্দ লাগে। আচ্ছা, অতটা আর তোমার কি নিয়ে অনেক, তোমার হবি কি? তুমি তো অনেক গান টান শুনছি। হ্যাঁ, গান শুনি, সিনেমা দেখি। একটা গানে কিছু গাইতে পারবে? না, অতটা আমি। আচ্ছা, আজ কি তুমি সিনেমা দেখো? আমি ইমরান হাসমিন সিনেমা দেখি, আচ্ছা, অজিত দেবগন দেখি, অক্ষয় কুমার দেখি, সব রকম। জিতের দেখি, দেবের দেখি, প্রসেনজিৎ, তাপস পাল। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া ঘোড়াঘাট। ঘোড়াঘাটে বাড়ি। বাহ, হাওড়া থেকে চিত্তরঞ্জনের প্রত্যেক প্ল্যাটফর্ম স্টেশনের নাম বলে থাকবো। হাওড়া, লিলুয়া, বেলু, বালি, উত্তরপাড়া, হিনমত্ত, পণ্য, রিসরা, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটী, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, ত্রিপুরা, হুগলি, ব্যান্ডেজ,
আদিসপ্তগ্রাম মগরা, তালান্দু কনিয়ান, পান্ডুয়ার, সিমরাগার বৈশিগ্রাম, বৈশি, দেইপুর, বাগিলা, মেমারি, হিমুহর, রসুলপুর, পালসি, শক্তিগড়, গাংপুর, বর্ধমান, টালি থানার অংশ, গলসি, পাড়ার, মাংকর, পানাগড়, রাজবান, দুর্গাপুর, ওয়ারিয়া, অন্ডাল, রানীগঞ্জ, কালীপাহাড়ি, আসানসোল, তারপর বড়াচার, সীতারামপুর, সালামপুর, রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন। বলতে পারি এখানে কেমন লাগছে আপনার? পায়ে চিহ্ন এই পাটে, আমি পাইব না, আমি পাইব না, দেয়াল খুলি কেরা। ডাউন সিনড্রোম বা স্পেশাল স্কুল ডিসেবিলিটির সাথে লড়ছে তাদেরকে এনারা সুস্থ করে তোলে, আবার স্বাভাবিক জীবনের কাছে ফিরে দেয়। তো আজকে আমি এখানে এসে আমার মনটা খুব ভারী হয়ে গেল। তুমি পড়াশোনা করো তো এখানে? হ্যাঁ, কি পড়ো? এই যে পড়াশোনা করি, এই যে এগুলো বই পড়াশোনা করি। আচ্ছা, তো মানে এই জায়গাটাই সব থেকে বেশি ভালো লাগছে না বাড়িটা ভালো লাগছে? এটা ভালো লাগছে। এটা আরো ভালো লাগছে নাকি? আর মানে অনেক বন্ধু বান্ধব পাচ্ছ। আচ্ছা, তোমার নামটা? আমার নাম রাজা। আচ্ছা, ঠিক আছে। অ্যাডমিট আছে আর কতজন সুস্থ হয়ে গেছে? এটা অর্গানাইজেশনটা হচ্ছে মানসিক প্রতিবন্ধীদের জন্য। এখানে যিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন ওনার নাম হচ্ছে ডক্টর বি.এন. রায়। উনি এখানকারই ভূমিপুত্র, কিন্তু উনি লন্ডন থেকে পড়াশোনা করে ইন্দিরা গান্ধীর আমল থেকে ইন্দিরা গান্ধী ইনস্পিরেশনে উনি এই প্রতিষ্ঠান তৈরি করেছেন। শুধু একটাই প্রতিষ্ঠান নয়, অলকেন্দু বোধ নিকেতন, কাঁপুরগাছি, কলকাতায় মানে মানিকতলার কাছাকাছি একটা আমাদের অর্গানাইজেশন, আমাদের হেড অফিস, এটা একটা ব্রাঞ্চ। এছাড়াও আছে আমাদের দার্জিলিং একটা ইউনিট, মেদিনীপুরে একটা ইউনিট ছিল, কলেজ স্ট্রিটে একটা শুধু মেয়েদের জন্য একটা ইউনিট আছে। এইভাবে উনি এতগুলো অর্গানাইজেশন এই মানসিক প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য এই অর্গানাইজেশনগুলো তৈরি করেছিলেন। এখন উনি 2000 সালে মারা গেছেন। এখন কমিটির লোকেরা আছে, আমি এখানকার সুপারিনটেন্ডেন্ট, আমি এইভাবে দেখাশোনা করে এই প্রতিবন্ধীদের পুনর্বাসনে সাহায্য করছি। তো এই এদেরকে মানে যারা এখানে অ্যাডমিট আছে তারা কিভাবে আপনারা এখানে আমরা একটা অ্যাড দিই বা অর্গানাইজেশনে বহুদিন এটা চলছে এইভাবে, মানুষের মুখে মুখে বহু জায়গায় এর নাম ছড়িয়ে গেছে। অতএব গার্জেনরা, অভিভাবকরা ছেলেদেরকে নিয়ে আসেন, আমরা ইন্টারভিউ করি, তাদের ফর্ম ফিল আপ করে তাদের যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলোকে ফিল আপ করার পর আমরা তাদেরকে এখানে অ্যাডমিশন করাই। আর এগুলো শুধু রেসিডেন্সিয়াল নয়, কিছু রেসিডেন্সিয়াল মানে এখানে থাকেই, থাকা খাওয়া তাদের লেখাপড়া সবই হয়। কিছু বাইরের ছেলে মেয়েরা আছে, লোকালি কিছু ছেলে মেয়েরা আছে, তাদেরকেই আমরা, আমাদের স্কুল ভ্যান আছে, স্কুল গাড়ি আছে, ওদের করে নিয়ে আসি। 10টার সময় থেকে আমাদের স্কুলিং চালু হয়, বিকেল 4টে পর্যন্ত স্কুলিং শেষ হলে তাকে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে। আর মানে মোটামুটি আপনার কীভাবে মানে এখানে মানে পড়াশোনা এগুলো কী? পড়াশোনা মানে নর্মাল এডুকেশন যেভাবে হয়, মানে হাই স্কুল, প্রাইমারি স্কুল যেভাবে তাদের সিলেবাস আছে সেভাবে নয়, এদের যে স্পেশাল ক্যারিকুলাম আছে সেই হিসাবে তাদেরকে, ক্লাসটা আমাদের বয়স অনুযায়ী ভাগ আছে, কিন্তু বিভিন্ন ধরনের আমাদের মানে ক্যারিকুলাম অনুযায়ী তাদেরকে শেখানো হয়। আর মানে কতজন আপাতত জন্য কতজন আপনাদের কাছে? আমার কাছে আবাসিক হিসাবে আছে 50 জন আবাসিক হিসাবে, আর বাইরের থেকে ছেলে মেয়েরা আসে 30 জন। ওদিকে গাড়ি করে নিয়ে আসি, ওই 30 জন, 80 জন, 80-85 জনের আমার এখানে ইনমেটসরা আসে, তাদেরকে ট্রেনিং নেয়, আবার এইরকম রেসপন্স কিরকম পেয়েছেন? মানে অনেকেই সুস্থ হয়েছে। এখানে আমার প্রথম তো 110-15 জন এরকম ধরনের আমরা নিয়ে কাজকর্ম করতাম। কিছু ছেলে তারা বাড়ি গেছে ভালো হয়ে, তারা বাড়িতে গিয়ে সেলফ সাফিসিয়েন্ট হয়েছে, তারা নিজের কিছু রোজগার করে সংসারও চালাচ্ছে। বিয়ে শাদী কথা এরা কোনো সময় ভাবে না, কেননা এদের দিলে অসুবিধা আছে বলেই এই চ্যাপ্টারটা তাদের ক্লোজ। কিন্তু তারা বাবা মাকে হেল্প করে, নিজেরা কিছু কিছু ছোটো ছোটো ব্যবসাও করে তারা সেইভাবে আছে। আমার এখান থেকে বহু ছেলে মেয়ে বেরিয়ে গেছে এইভাবে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কীভাবে? খাওয়া দাওয়া আমার মর্নিং একটা ব্রেকফাস্ট আছে, তারপরে দুপুরে ডাল ভাত তরকারি মাছ, কোনোদিন যেমন রুটিন আছে, রুটিন অনুযায়ী বিকেলে একটা টিফিন আছে, রাত্রে আবার ডিনার, 4 বেলায় খাবারের ব্যবস্থা আছে। আচ্ছা, আপনার ভালো নামটা একটু নেই? আমার ডক্টর বাসুদেব। আর আপনি এখানকার? আমি এখানে সুপারিনটেন্ডেন্ট।